অভিনয় শিল্পীদের নিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশে। সেখানে অন্য সব নায়িকাদের থেকে মারিয়া মিম এর পোশাক স্টাইল ছিল ভিন্ন। হট এবং টাইট ফিট পোশাক পরে মাঠে আসে মারিয়া মিম, যা দেখে তরুণ যুবকদের উত্তেজিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মূলত এই সকল উলঙ্গ নায়িকারা এটাই চায়, এভাবে তাদের কাস্টমারদের আকর্ষণ করতে। ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই, কিন্তু সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। ক্রিকেট খেলতে আসলে খেলার পোশাক পরে আসবে, এভাবে উলঙ্গ হয়ে এসে কি বোঝায় দর্শক আপনারা বলুন তো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি মাঠে এভাবে আসলেন কেন? তিনি উত্তরে বলেন, আমি আমার ফিগার দেখাইতে আসছি মাঠে। কে এ মারিয়া মিম? আসুন জেনে নিই তার সম্পর্কে। বাংলাদেশে জন্মগ্রহণ করা মারিয়া মিম স্পেনের নাগরিক। জনপ্রিয় নাটক অভিনেতা সিদ্দিকুর রহমানকে ভালোবেসে 2012 সালে বিয়ে করেন। তাদের একজন ছেলে সন্তান রয়েছে, কিন্তু এই উলঙ্গ মহিলার সাথে সিদ্দিকুরের সংসার বেশি দিন টিকেনি। 2019 সালে সিদ্দিকুরকে ডিভোর্স দেয় মারিয়া মিম। কী কারণে ডিভোর্স দেওয়া হয় তা জানতে পারবেন। তাদের ডিভোর্স হওয়ার কারণ ছিল, মিম চেয়েছিল ব্যক্তি স্বাধীনতা, খোলামেলা পোশাক পরে মিডিয়াতে কাজ করবে, নায়িকা হবে, কিন্তু সিদ্দিকুর রহমান তাতে নিষেধ করেন। শেষে মারিয়া মিম সিদ্দিকুরের কথা না শুনে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে ডিভোর্স দেয় সিদ্দিকুরকে। যেমন চিন্তা তেমন কাজ। মারিয়া মিম এখন প্রায় উলঙ্গ হয়ে খোলামেলা পোশাকে মিডিয়াতে কাজ করতে থাকেন। কি আজব দুনিয়া! এছাড়া আর কোনো উপায় নেই। অর্ধ উলঙ্গ না হলে আর আয় উপার্জন হবে না, সেই সাথে দুবাই কক্সবাজার না গেলে দামি ফোন ও গাড়ি জুটবে না কপালে। এ সকল অভিনেত্রীদের শেষ জীবন কেমন কাটে তা ইতিহাস দেখলে বোঝা যায়। মারিয়া মিম বিভিন্ন টিভি বিজ্ঞাপনে কাজ করেন। মারিয়া মিম হ্যালো সোহান নামে একটি ওয়েব সিনেমাতে অভিনয় করেন। তুই রেলে চাচা ছোলা দেখে হয়েছে বোকা ভোলা। মারিয়া মিম আইটেম গান করেছে। মারিয়া মিম একজন বড় মাপের খেলোয়াড়, তাকে সিদ্দিকুর রহমান কন্ট্রোল করতে পারে নাই। সিদ্দিকুর কেন, জন সিনার মতো সুপারস্টাররাও পারবে না। মারিয়া মিম নিজেকে ক্যাটরিনা কাইফের সাথে তুলনা করে, তাকে নাকি সবাই চায়। মারিয়া মিমকে নিয়ে সিদ্দিকুর রহমান বলেন, আমি হয়তো আরেকটা সুন্দর বউ পাবো, মিমও আরেকটা ভালো স্বামী পাবে, কিন্তু তাদের যে সন্তান আছে সে কখনো তার মাকে পাবে না। কি হৃদয় বিদারক কথা! আমি বলি ভাই, মারিয়া মিম কখনো ভালো স্বামী পাবে না। সবাই আসবে আর মাঠে খেলে ধুলে চলে যাবে। তারা হচ্ছে উন্নত মানের দামি পতিতা। মারিয়া নিজেকে ফিট রাখে ছোট ছোট ড্রেস পরার জন্য, সেটা তিনি নিজের মুখে মিডিয়াকে বলেছেন। তাকে কে কে পেতে চান? মারিয়া মিম এখন হাই বাজেটের খেলোয়াড়। কয়েকদিন পর পারফরমেন্স কমতে থাকলে কম বাজেটে পেয়ে যাবেন। আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি? কাম অন, আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় 6-7 বছর হয়েছে। সো আমার লাইফ পার্টনার দরকার আছে না, আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না, আমার ঘুরতে হবে না। আমার তো ইচ্ছা করে আমি বয়ফ্রেন্ডে ঘুরবো। সো দ্যাটস ওয়াই। মারিয়া মিম বলেছেন, বয়ফ্রেন্ড ছাড়া নাকি তার একা ভালো লাগে না, তার এখন একটা বয়ফ্রেন্ড চাই। কে কে তার বয়ফ্রেন্ড হতে চান কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।